রাফিদের এই যে দাগ টানা হয়ে গেলে একটা লাইক টাইক কিছু একটা দিও। আচ্ছা দেখো, তো থিম হলো পাহাড় নদী। হ্যাঁ, তো পাহাড় নদীর থিমে আমরা ছবি আঁকবো। তো সবার প্রথমে আমরা এপাশে একটা পাহাড় শুরু করব, এপাশে একটা পাহাড় শুরু করব, মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে। তো চলো আমরা শুরু করি। ধরো ওই যে এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে আঁকা বাঁকা করে, অবশ্যই পাহাড় যেহেতু শুরু করলাম, কিছুটা গ্যাপ দিয়ে আবার এই পাশ থেকে আরেকটা শুরু করলাম। গ্যাপটা কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, হ্যাঁ ইচ্ছা। দুটো পাহাড় শুরু হয়ে গেল, একটা এদিকে একটা ওদিকে। এখন পাহাড় আরো উঁচু হতে পারে, আবার আরেকটু নিচু হতে পারে, আঁকা বাঁকা বেশি হতে পারে, আমার মতো কমও হতে পারে, তবে একদম সোজা দেওয়া যাবে না, যতটা পারা যায় আঁকা বাঁকা করতে হবে। দুই পাশে দুটো পাহাড় দিলাম। আচ্ছা, এটা দেওয়া হয়ে গেলে আমাকে জানিও। আচ্ছা, এবার এই যে এখান থেকে এখানে ছোট করে এভাবে দূরের গাছপালার মতো দিয়ে দেব, এবং এই দূরের গাছপালাটাকে একদম নিচ পর্যন্ত, মানে নিচের দিকে সমস্ত জায়গাতে ছোট করে দূরের গাছপালা দিব। যে পাহাড় তো উঁচু, তাহলে এই যে গাছগুলা পাহাড়ের তুলনায় নিচু হয়ে গেল। ওকে, তাহলে নিচ দিয়ে দূরে গাছপালা দিয়ে দিয়েছি। আচ্ছা, রাফিদ দিয়েছো? রাফিদের হয়ে গেলে একটু দেখাও, আর মিরাজেরটা একটু দেখাও তো দেখি। হ্যাঁ হয়েছে। আচ্ছা দেখো, এরপরে এই যে এটা দুটা সামনে পাহাড় আছে, একটা পাহাড় দেখাবো একটু দূরে আছে। একটু দূরে আছে, সেটা দেখানোর জন্য আমরা এখান থেকে এখানে একটা পাহাড় দিতে পারি। তো ভেঙে ভেঙে ধরো এখান থেকে আঁকা বাঁকা করে শুরু করলাম, এরকম করে একটা নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এখান থেকে আর একটা অংশ দেখালাম। এই যে আঁকা বাঁকা করে যেমন ইচ্ছা মন চাই দেখালাম। হম, যেমন মন চাই তেমন দেখাইছি। এটাকে আবার উঁচু তুলতে পারতা তোমরা ইচ্ছা। তো এই যে একটা পাহাড় দেখালাম, এটা হলো কিছুটা দূরে, এই দুইটা কাছে, এই পাহাড়টা হলো কিছুটা দূরে আছে। এটা রং আলাদা হবে, এই দুটা রং আলাদা হবে, ওইটা আমরা রং করার সময় দেখব। এবং এই যে সামনে দেখো, যে এখানে তো দিয়েছি একটা পাহাড়, তার থেকে বেশ কিছুটা নিচে আমরা আর একটা দাগ দিব, বাম দিকে ছোট করে দাগ দিয়ে এখানে ছোট্ট করে পাহাড়ের মতো অংশ তুলবো। তবে এটা পাহাড় না, এটা মাটি, ঠিক আছে? দেখো কিছুটা নিচে আমরা একটা দাগ দিব, দাগ দিয়ে পাহাড়ের মতো করে নিচু করে, বেশি উঁচু না, নিচু করে আমরা একটা মাটির অংশ তুলে দিব। এই মাটিটার রং মাটির মতো হবে, আর এগুলা পাহাড়ের সবুজ হবে, আর এটা হবে নীল। যদি একটু সাদা রং দেওয়া যায় সাদা আরো ভালো হয়, সাদা রং নাই যেহেতু, নীল ব্রাউন তারপরে কালো, এগুলা দিয়ে করবো। আর বলছি যে মাটির শেপটা কি পাহাড়ের মতো একটু আঁকা বাঁকা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের মতো আঁকা বাঁকা হবে। আচ্ছা, মাটি দেওয়ার পরে মাটি থেকে দুটো রেখা, এখানে দুটো গাছ থাকবে, তো দুটো রেখা একদম পাহাড় পর্যন্ত চলে যাবে, সামান্য একটু মোটা হয়ে চলে আসবে। না, এটা তাল গাছ না, এটা কি গাছ বলা যায়, এই এক ধরনের গাছ, আঁকার পরে বুঝতে পারবা, ক্রিসমাস ট্রির মতো কিছুটা।
সেম টু সেম ওরকম না। কিছুটা ফাঁকা দিয়ে আবার একটা রেখা লম্বা করে উঠে গেল, উঠে গিয়ে সামান্য একটু মোটা হয়ে মাটিতে এসে থাকলো। আচ্ছা, এ পর্যন্ত হইলে রাফি দিকটা আমাকে দেখাও তো। আচ্ছা, হয়েছে, ঠিক আছে। দেখো তাহলে কি হলো, এই দুইটা মাটি জঙ্গল, ধরো পাহাড়, এটাও পাহাড়, তবে এটা হচ্ছে দূরে, এই দুইটা এটার থেকে একটু কাছে, আর এটা হলো একটা মাটির অংশ, এটা দেখো নিচে আছে, তার মানে কাছে। তারপরে লাস্ট কাজ আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে আমাদের নদী আছে, এখন নদীর মাঝখানে দেখো এই যে মাঝ বরাবর অথবা একটু কর্নারে যে কোনো এক জায়গাতে আমরা একটা রেখা টানবো, সোজা করে আমরা একটা রেখা টেনে দেবো। রেখা টানলাম, ছোট করে রেখা কিন্তু। রেখা টানার পরে রেখার মাঝখান থেকে আমরা নিচের দিকে একটা দাগ দিব, দাগ দিলাম। এটা হলো একটা নদীর উপরে একটা ব্রিজের মতো হাঁটার জায়গা, কাঠের। তো এই যে রেখাটা আমরা দিলাম মাঝখান থেকে, এখন এইটা একটা রেখা আছে, এখন এই রেখাটার চেয়ে বড় করে আমরা এদিকে একটা পয়েন্ট নিব, এদিকে আর একটা পয়েন্ট নিব। তাহলে এই যে এখান থেকে দেখো, এখান থেকে এটুকু, এর থেকে বড় করে আমরা আন্দাজ করে, এর থেকে বড় করে দূরে সরিয়ে একটা পয়েন্ট নিলাম। আবার এই যে এতটুকু আন্দাজ করে দূরে সরিয়ে আরেকটা পয়েন্ট নিলাম। তাহলে নিচের দুটোর দূরত্ব বেশি উপরের থেকে। তারপরে আমরা যেভাবে মিলাই দিব। মিলাই দেওয়ার পরে এভাবে দাগ দাগ টেনে দেবো কিছু। দাগগুলা স্কেল দিয়ে টানলে ভালো হয়, স্কেল কাছে থাকলে স্কেল দিয়ে টানো। আচ্ছা, তো আমাদের দৃশ্য কিন্তু কমপ্লিট। এখানে মূল বিষয় হলো রিফ্লেকশনের খেলা। তো পাহাড় টাহাড় গাছটা সবকিছু রিফ্লেকশন দেখাবো, ওইটার জন্য আমরা এই দৃশ্যটা আঁকাচ্ছি। তো দৃশ্য কিন্তু আঁকানো শেষ। এবার আঁকানো শেষ হয়ে গেলে আমরা ডাইরেক্ট রঙে চলে যাব। তো তার আগে আমি এটার আউটলাইন করে নিব। দেখো এই যে স্কেল দিয়ে, এই যে সাঁকোটা দিচ্ছি, এটা স্কেল দিয়ে দিলে তো সবসময় বেশি ভালো হবে। আচ্ছা, স্কেল দিয়ে দাগ টেনে দিছি। এবার এগুলার পালা। দেখো এখানে আমরা এই যে গাছ কিন্তু দেখাইনি, এখন গাছ দেখাবো। গাছটা একদম ইজি। এই যে গাছ, আমরা এই যে একটা রেখা টানলাম প্রথমে, ধরো এই যে রেখাটা টানছি, রেখা টানার পরে রেখার কিছুটা উপর থেকে আমরা এভাবে গাছের মতো করে
উপরের দিকে তুলে দিব। এই যে একটা হয়ে গেল এপাশে, এপাশে আরেকটা। মানে একটু আঁকা বাঁকা করে করে উপর দিকে শুধু নিয়ে যাব। তারপরে যে এখান থেকে আরেকটু বের করে নিয়ে যাব, এখান থেকে আরেকটু বের করে নিয়ে যাব, এখান থেকে চাইলে আরেকটু বের করতে পারো। এই যে এখানে কিছু দেখাতে পারো এরকম। হ্যাঁ বলো। না, মাঝখানের রেখাটা শুধু গাছের নিচ পর্যন্ত থাকবে। এই দেখো মাঝখানের রেখাটা গাছের ভেতরে মুছে ফেলতে হবে। তো এই যে এটুকু দেওয়ার পরে আমরা যে ঘিচিমিচি করে করে একটা ত্রিভুজের মতো শেপ দিব। তারপরে এদিকে একটু বের করে দিলাম, ভেতর দিয়ে একটু ঘিজিমিজি করে দিলাম। এই তো, শুধু ঘিজিমিজি করলেই কিন্তু হয়ে যাচ্ছে। গাছ তো দেখো, অর্থাৎ মূল শেপটা এরকম। আমি যদি এখানে একটু দেখাই, তো প্রথমে আমরা একদম লম্বা একটা রেখা টানলাম, রেখা টানলাম কিছুটা উপর থেকে, অর্থাৎ কিছুটা নিচ থেকে উপরে, উপরের দিকে আমরা এভাবে গাছ যেভাবে বানাই আঁকা বাঁকা করে করে, ওইভাবে আঁকা বাঁকা করে করে বানিয়ে দিলাম। তারপরে ভেতর দিকে এভাবে আঁকা বাঁকা করে করে দিলাম কিছু কিছু জায়গাতে। ওকে, এই পাশ থেকে একটু তুলে দিতে পারো যদি এই পাশে কম হয়, এই পাশ থেকে একটু তুলতে পারো। এই তো, এই গাছটাই। তারপরে এই যে মাঝখানে রেখাটা মুছে ফেললে গাছ হয়ে যাবে, যেখানে করছি মাঝখানে রেখাটা দেইনি। আচ্ছা, এখন এখানে দেখো গাছ দেওয়ার পরে এই পাশের পাহাড়টা কিন্তু বেশিরভাগটাই ঢেকে গেছে। এখন আকাশে কিছু মেঘ দেখাবো, আঁকা বাঁকা করে এলোমেলো ভাবে মেঘ দেখাই দিব। আচ্ছা, মেঘ কিভাবে দেখাইছি? মেঘের তো কোনো আকৃতি নাই, গাছের মতো করে আঁকা বাঁকা করে দেখো একটা কেমন কেমন হইছে। যে কোনো ধরনের গোলের মতো করে আকৃতি বানালে সেটা মেঘ হয়ে যাবে, শুধু চুখা দেওয়া যাবে না। অর্থাৎ এভাবে যদি সুচালো দেই সেটা হবে না, সুচালো বাদ দিয়ে গোলের মতো করে যে কোনো রকম আকৃতি বানাতে পারো। এমন কোনো আকৃতি নাই যেটা মেঘ হবে না, শুধু আকৃতি বানালেই মেঘ হবে। তাই জন্য এটা তো তেমন কিছু শেখার নাই, শুধু গোলের মতো করে ইচ্ছা মতো আকৃতি বানাতে হবে। কলম দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, মেঘ কলম দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, রাফিদের হয়ে গেলে আমাকে একটু দেখায় তো। এই তো সুন্দর হয়েছে। তবে রাফিদ, এই যে এইটা না একদম খাতার নিচ পর্যন্ত লাগায় দাও। এই যে সাঁকো দিয়েছে, এটা একদম খাতার নিচ পর্যন্ত রেখাটাকে লাগায় দাও। স্কেল ধরে একদম নিচ পর্যন্ত দাগ দিতে হবে। এটা মাটিতে সংযুক্ত, হ্যাঁ, এই পাশে মাটি আছে কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে যেভাবে দিবা সেভাবেই মেঘ হবে। তো মেঘ দিয়ে দিলাম, এখন সূর্য টূর্য দেখাবো না, আমাদের কিন্তু দৃশ্য শেষ। এখন আমরা এটা রং করব। তো সবার প্রথমে আকাশ আর নদী রং করব, এই জন্য স্কাই ব্লু কালারটা নিচ্ছি। হ্যাঁ বলো। শেষ শেষ, ঠিক আছে দেখি।
এই তো হ্যাঁ, রাফিদেরটা এবার ঠিক আছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, মিরাজেরটাও ঠিক আছে। এবার স্কাই ব্লু কালার, আকাশি রং। হ্যাঁ, আকাশি রংটা আকাশে দিব প্রথমে। তো আকাশের রংটা আকাশে একটু গাঢ় করে দিতে হবে, কেননা এই যে মেঘ দিয়েছি, মেঘ দিলে আকাশের রং একটু ভালো করে করতে হয়। তো আমরা আস্তে আস্তে আকাশ রং করা শুরু করি। চাইলে প্যাস্টেল কালার দিয়েও করতে পারো, যদি পেন্সিল কালার দিয়ে বড় জিনিস করা কঠিন। তো রাফিদ চাইলে প্যাস্টেল কালার দিয়ে করতে পারো, প্যাস্টেল কালার দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। পেন্সিল কালারে কি আপনি আকাশি রং নিয়েছেন? হ্যাঁ, আকাশি রং নিয়েছি। আকাশি রংটা কি মানে হালকা করে দিয়ে দিচ্ছি? হালকা ভাবে বলতে অত হালকা দেওয়া যাবে না, যেন বোঝাই না যায়। দেখো আমি যেভাবে দিচ্ছি, মানে রংটা বোঝা যাচ্ছে যে আকাশে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে দিতে হবে, মানে এতটুকু গাঢ় করতে হবে যতটুকু গাঢ় করলে আকাশি রংটা দেখা যাবে। তো আমি তো ছোট কাগজে আঁকাচ্ছি, এই জন্য আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বড় কাগজে রাফিদ অনেক বড় কাগজে আঁকাচ্ছে, ও প্যাস্টেল কালার দিয়ে রং করলে তাড়াতাড়ি হবে, পেন্সিল কালার দিয়ে রং করলে একদম হাত টাত লেগে যাবে। দেখুন, যখন ক্লাস শেষের দিকে আসবে না তখন সব জয়েন করবে না। আসলে যে একটু ক্লাসের টাইম উল্টা পাল্টা হয়ে গেছে, ওটা ঠিক করা লাগবে। স্যার আপনি শুক্র শনিবার হচ্ছে গিয়ে 2টা থেকে নিলে কেমন হয়? শনিবারে মনে হয় 2টা থেকে নিতে পারবো না, শনিবারে 12:30 থেকে। আর শুক্রবারে 3টা থেকে নেওয়া যাবে। নামাজ পড়ে আস্তে আস্তে তো 2টার বেশি বেজে যায়। তাহলে স্যার শুক্রবারে 3টা থেকে নিলে শনিবারে 12:30 থেকে। হ্যাঁ, আমার এই দুটো হ্যাঁ, ওইটাই বলতেছি যে শুক্রবারে 3টা থেকে নিয়ে তাহলে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ক্লাস আমিও দিতে পারবো, তোমরাও করতে পারবা। তাছাড়া নামাজ 1:40-এ শুরু হয়, তো শেষ হতে হতে 2টা বেজে যায়। আস্তে আস্তে আর 5-6 মিনিট। দেখো আকাশ রং করে ফেলছি, ঠিক আছে? এখন আকাশ রং করার, হ্যাঁ বলো। আকাশে স্কাই ব্লু দেওয়ার পরে নীল রং দিতে হবে। আকাশে স্কাই ব্লু দেওয়ার পরে নীল রং দিতে হবে আকাশের উপরের দিকে। স্কাই ব্লু তো দেবো সব জায়গাতে ভালো করে, তারপরে শুধুমাত্র উপরের দিকে হালকা করে নীল রং দেব। উপরের দিকে হালকা করে, বেশি গাঢ় করছি না, ভর দিচ্ছি না, নীল রং দিচ্ছি। স্যার গাঢ় নীল রং? হ্যাঁ, গাঢ় নীল রং। স্যার
আচ্ছা, উপরের দিকটা নীল রং দিয়েছি। স্যার আমার নীল রং দেওয়া শেষ। আচ্ছা, ঠিক আছে। এখন নীল রং দেওয়া শেষ হয়ে গেলে ই করো, নদীতে স্কাই ব্লু কালার দাও। স্যার নদীতে স্কাই ব্লু। হ্যাঁ, নদীতে সম্পূর্ণটাই স্কাই ব্লু। তারপরে পাহাড়ের রিফ্লেকশন দেখালে ওটা সবুজ হয়ে যাবে কিছু কিছু জায়গায়, ওটা পরে। আগে স্কাই ব্লু কালার দিয়ে দিব। এখানে শুধু স্কাই ব্লু কালার সবুজ এই দুইটাই, আর তো রঙের কিছু নাই। ওই যে এটা আছে শুধু মাটি কালার, হলুদ আর ব্রাউন অথবা মাটি কালার। হ্যালো আরিশা, শুনতে পাচ্ছ? বলো। স্যার আমি জানতাম না যে এখন ক্লাস। আমি সেটা বুঝতে পারছি বাবা, তুমি না, অনেকেই জানতো না। ঠিক আছে, সমস্যা নাই। তোমরা খাতা নাও, খাতা নিয়ে একটা ফ্রেম বানাও, আমি তারপরে বলে দিচ্ছি। একদম ইজি একটা দৃশ্য। তাজকিয়া শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো তাজকিয়া। ওয়ালাইকুম সালাম। তাজকিয়া, একটা ফ্রেম বানিয়ে ফেলো, খাতার চারদিকে কিছুটা জায়গা ফাঁকা রেখে একটা ফ্রেম বানিয়ে ফেলো। আচ্ছা, আজকে প্যাস্টেল কালার দিয়ে রং করবো, তো প্যাস্টেল একটু বড় করলেও সমস্যা নাই। খাতার চারদিকে এই এতখানি করে জায়গা ফাঁকা রাখো, খাতার চারদিকে ফাঁকা রেখে যতটুকু হয় ততটুকু। আজকে আমরা এই যে পাহাড়ের প্রকৃতি, শুধু পাহাড় আর যে একটা ই আছে, ব্রিজের মতো আছে ছোট, এই যে এটা আঁকতেছি প্রকৃতির দৃশ্য, নদী আর পাহাড়। আচ্ছা, তাজকিয়া আরিশা, একটা কথা বলো তো, যে শুক্রবারের ক্লাস, হ্যাঁ, যদি আমরা দুপুর 3টা থেকে নেই তাহলে কি তোমাদের সমস্যা হবে? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। এখন তো আমরা তো গ্রামে আসছি, আপনার একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, বুঝছেন? ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই। আপনি ভিডিওগুলি দিয়ে দিয়েন, কালকের ভিডিওটাও আসে নাই। আপু, কালকে তো পরীক্ষা নিছি, এই জন্য কালকে ভিডিও নাই। ও আচ্ছা, আজকে ভিডিও দিয়ে দিব না। আপনি ভিডিওগুলি পোস্ট করে দিয়েন। আচ্ছা আপু, ঠিক আছে আপু। আচ্ছা আপু, আমি ভিডিও আপলোড করে পোস্ট করে গ্রুপে দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো যেটা বলছিলাম, হ্যাঁ, শুক্রবারের ক্লাস, যে আজকে যে শুক্রবারের ক্লাসটা যদি আমরা দুপুর 3টা থেকে, অর্থাৎ নামাজ টামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর যদি 3টা থেকে নেই, তাহলে কি তোমাদের সমস্যা হবে? আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা শুক্রবারের ক্লাসটা 3টা থেকে নিলে একটু ভালো করে পড়তে পারবো। তাছাড়া 12:30টার দিকে নিলে একটু সময় কম পাওয়া যায় তো। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদের যারা নতুন করে জয়েন করলে তাদের কাজ হলো একটা ফ্রেম বানানো। আরিশা কি বললে বুঝিনি। স্যার আমি করতে পারবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো একটা ফ্রেম বানাবা প্রথমে, হ্যাঁ, খাতার চারদিকে মার্জিন টানতে হবে। মার্জিন টানা হয়ে গেলে আমাকে একটু জানিও। মমো, তারপরে আরিশা, তাজকিয়া, মার্জিন টানা হয়ে গেলে জানিও। আর রাফিদার, মিরাজের এভাবে নদী আর আকাশে স্কাই ব্লু কালার দেওয়া হয়ে গেলে আমাকে দেখাও।
আমার শেষ। আচ্ছা দেখাও। আমার গাছগুলো just একটু ইয়ার কেটে গেছে। ও রং তো ভালোই হয়েছে। আচ্ছা গাছগুলো আসলে কেমন যেন লাগতেছে না, গাছের শেপটা ত্রিভুজের মতো করে দাও তাহলে সুন্দর লাগবে, উপরের দিকে চুখা করে দাও। জেল পেন দিয়ে করে ফেলছো? হাতে করতে দিয়েছে, আমার হাতের ইয়ার বাঁকা হয়ে গেছে, তাই আমার এত ভালো লাগছে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা মোমো কি ফ্রেম বানিয়েছো? আচ্ছা মিরাজ, এই যে দূরের এই গাছপালা গাঢ় সবুজ রং দাও, আর এই যে পাহাড়টাকে টিয়া রং দাও। এই যে এই সামনের দুইটা পাহাড় যেটুকু দেখা যাচ্ছে। মোমো, আরিশা, তাজকিয়া ফ্রেম বানাইছো? স্যার আমার তো হচ্ছে গিয়ে একটা পাওয়ার মানে ইয়া আছে। আচ্ছা ঢেকে গেলে সেটা দেবো না, যেটা দেখা যাচ্ছে সেটা দিব। আচ্ছা ফ্রেম বানানোর পরে প্রথম ওইটা হচ্ছে গিয়ে মানে গাছ সবুজটা হয়নি, একটু আছে। আচ্ছা ফ্রেম বানিয়ে নাও। মিরাজ দেখাও তো একটু আমাকে ছবিটা। এই যে এদিকে পাহাড়টা বোঝা যাচ্ছে, কিন্তু এদিকে হচ্ছে গিয়ে এই গাছ দিয়ে টাইপ আছে। ও সমস্যা নাই, ঢেকে গেছে ঢেকে গেছে, সমস্যা নাই। আচ্ছা তাহলে এই করো, রং করো এটা হালকা সবুজ দিও বা টিয়া যে কোনো একটা, আর এটা গাঢ় সবুজ। গাঢ় সবুজ না থাকলে এই হালকা সবুজ আর নীল রং মিক্স করে দিলেও কিন্তু গাঢ় সবুজ হবে। আচ্ছা ফ্রেম বানানো হয়ে গেলে আমাকে জানিও। হ্যালো মোমো, শুনতে পাচ্ছ? হয়েছে স্যার। আচ্ছা ফ্রেম বানানো হয়ে গেলে প্রথম কাজ হলো আমরা এই যে খাতার মাঝখান থেকে একটা রেখা টেনে দেবো একদম শেষ পর্যন্ত। এই দেখো একটা রেখা টানছে একদম এই কোণা থেকে। আচ্ছা ফ্রেম বানানো হয়ে গেলে মাঝখান থেকে একটা রেখা টেনে দাও। আচ্ছা সমস্যা নাই, এটা করো, এই যে এখান থেকে রেখা টানা হয়ে গেলে তারপর আমাকে জানাও। স্যার আপনি ডাকতে এই যে মাঝখান থেকে একটা দাগ টেনে দাও। আচ্ছা আচ্ছা এখন দাগ টানার পরে কি করবা? দাগ আচ্ছা ঠিক আছে, দাগ টানার পরে এই যে দাগের উপরে ছোট ছোট করে দূরে গাছপালা দিয়ে দাও। এই যে দূরে গাছপালা দেখছো, দৃশ্য দেই, কিন্তু এটা ছোট করতে হবে, বড় করে দেওয়া যাবে না। দেখো একদম ছোট ছোট করে এই দূরের গাছপালাগুলো দিয়ে দিছি। স্যার আগে আপনার এটা স্ক্রিনে ফুল স্ক্রিন দেওয়া যায়, তো এখন যাচ্ছে না কেন? এখন যাচ্ছে না আপু, লিভ নিয়ে আবার জয়েন করেন তাহলে ঠিক হয়ে যাবে। স্যার আমার করা শেষ। দেখাও। স্যার পুরোটাই কি আমরা ছোট ছোট গাছ দিব? ছোট ছোট দূরের গাছপালা সম্পূর্ণটাই। আচ্ছা হ্যাঁ মিরাজ, এবার পরের যে পাহাড়টা আছে না, পরের পাহাড়টাকে প্রথমে নীল রং করো, তারপরে ওইটি গাঢ় সবুজ রং। স্যার আমি কি পিছনের ইয়াটা হচ্ছে যে ডাইরেক্ট গাছ বুঝে দিব? হ্যাঁ গাঢ় সবুজ দাও, তারপর নীল রং দিলেও হবে, ইচ্ছা একই। আগে নীল রং বা আগে গাঢ় সবুজ যে কোনো একটা দিলেই হবে। গাঢ় সবুজ দিলে গাঢ় করে দিও, আর নীল রং যদি আগে দাও তাহলে হালকা করে দিবা। আচ্ছা তোমাদের কি এই যে দূরে গাছপালা দেওয়া হয়েছে? আচ্ছা হালকা অনেকে হচ্ছে যে নীল রংটা হালকা, সরি গাঢ় নীল রং হালকা করে। আচ্ছা দেখো এবার কি করবা, দূরে গাছপালা তো দেওয়া হয়ে গেল তাই না? এই যে দেখো বাম পাশ থেকে আমরা একটা পাহাড় তুলে দিছি, এই আঁকা বাঁকা করে একটা পাহাড় উপরে তুলে দিছি, কিছুটা দেখা যাচ্ছে, বাকিটা কিন্তু ঢেকে গেছে।
দেখো আঁকা বাঁকা করে দিছে, এটা কিন্তু আঁকা বাঁকা করে দিতে হবে, সোজা দেওয়া যাবে না, যতটুকু পারবা আঁকা বাঁকা করে একটা দাগ টানবা। একটা দাগই তো, তাই না? একটা দাগ টেনেছি। আচ্ছা, টেনেছো। এবার এই যে বাম সাইডে তো দিলা, হ্যাঁ, এবার ডান সাইডে আরেকটা পাহাড় দিতে হবে। এই দেখো, ডান সাইডে একইভাবে মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রেখে আঁকা বাঁকা করে একটা পাহাড় দিয়ে দাও। এখানে একটা পাহাড় ছিল। গাঢ় করে দিবি। গাঢ় সবুজ রংটা গাঢ় করে দিবা, আর গাঢ় নীল রংটা হালকা করে দিবা। স্যার আমি তার পরে পাহাড়টা বুঝতে পারিনি কিভাবে আচ্ছা, দিব। এই যে এই পাশেরটা দেখো, এই পাশেরটা সেম টু সেম ভাবে একইভাবে আঁকা বাঁকা করে এই যে পাহাড় ঢেকে গেছে, বুঝছো? তারপর কি করব? তাহলে এই পাশে একটা, এই পাশে একটা, মাঝখানে ফাঁকা, এই পাশে একটা পাহাড়, এই পাশে একটা পাহাড়, ইচ্ছা মতো আঁকা বাঁকা করে, মাঝখানে ফাঁকা, ঠিক আছে? তো এবার মাঝখানে আরেকটা পাহাড় তুলে দিতে হবে ইচ্ছা মতো। এই যে মাঝখানে একটা পাহাড় তুলে দিছি ইচ্ছা মতো, আঁকা বাঁকা যেমন মন চায় তেমন করে। পাহাড় আঁকার কোনো নির্দিষ্ট নিয়ম নাই, তবে আকৃতিগুলো একটু ত্রিভুজের মতো হয়, কোণের মতো এরকম। তো আঁকা বাঁকা করে এভাবে উঁচু নিচু উঁচু দিলেই হয়ে যাবে। এভাবে ৩টা পাহাড় হয়ে গেলে আমাকে আগে দেখাও। স্যার আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখি। স্যার আমার হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আরিশার হয়েছে, তারপর তাজকে দেখাও। মামার আঁকানো হলে দেখাও। আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখি। এই তো হয়েছে। তাজকে আরো হয়েছে, তারপরে মামারটা দেখি। আচ্ছা, ১ মিনিট। এই তো, হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তাহলে হয়ে গেল, ৩ জনেরটাই হয়েছে। ৩ জনের ৩ রকম হয়েছে, সবই ঠিক, কোনো ভুল নাই, ঠিক আছে? তাহলে পাহাড় হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা এই যে পাহাড় থেকে কিছুটা নিচে, দেখো পাহাড় থেকে কিছুটা নিচে একটা রেখা টানবো এইভাবে, ছোট করে একটা রেখা। শেষ? একটু দেখাও তো দেখি। ও ফাইন। আচ্ছা মিরাজ, এবার কি করবা? এবার এই যে দূরের যে পেছনের যে পাহাড়টা না, পাহাড়ের নিচের দিকটা হালকা করে কালো করে দিবা, যেন মনে হয় নিচের দিকে অনেক ছায়া, হ্যাঁ? আর উপরের দিকটা একটু হলুদ রং দিয়ে দিবা। ওকে স্যার। তাহলে উপরের দিকে কিছুটা আলো বোঝা যাবে। আর বাকিদের কি এটা হইছে যে কিছুটা নিচ থেকে একটা রেখা টানা হইছে? স্যার আমার হয়ে গিয়েছে। আচ্ছা, হওয়ার পরে এটাকে একটা সোজা রেখা টেনে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমার হয়েছে। আচ্ছা, এবার যে এটাকে একটা ত্রিভুজ বানায় দাও, ত্রিভুজের মতো, তাই না? এই যে একটা উপর দিকে বাঁকিয়ে একটা রেখা তুলে দাও। স্যার আমি দিয়েছি। আচ্ছা, তারপরে এই যে এখানে দুটো গাছ, যে এখানে ছোট ছোট করে দুটো রেখা, দেখো একটা, দুটো, ছোট ছোট করে দুইটা করে। বুঝতে পারো না? এটা কি দিয়েছো? এই যে ত্রিভুজটা না স্যার। দিয়ে দাও, এখানে একটা ত্রিভুজ এঁকে দাও, একটা সোজা রেখা দিয়ে উপরে বাঁকানো একটা রেখা। ত্রিভুজ, স্যার দিয়েছি। ত্রিভুজ আঁকা হয়ে গেলে ত্রিভুজের উপরে আমরা এই যে দুটো রেখা টানবো। কোনটা বুঝতে পারছো না? গাছ? জি স্যার। আচ্ছা, দাগটা টেনেছি। আচ্ছা, দাগ টানার পরে আমরা নরমালি যেভাবে গাছ আঁকি না, যেভাবে গোল 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 করে ওভাবে একটা গাছ এঁকে দেবো। এই যে গোল 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 এলোমেলো করে করে একটা গাছ এঁকে দেবো, শেষ। গাছটা এক একজনের এক এক রকম হবে, সমস্যা নাই, গাছ হলেই হবে। যদি রেখাটা টেনে এভাবে গোল 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 করে, যে দূরের গাছপালার মতো করে গোল গোল করে আমরা স্যার আমি দিয়েছি। দিয়েছো। আচ্ছা, একটু দেখাও তো, মোমো আঁকানো হয়ে গেলে দেখাও। আচ্ছা, রাফিদ এই নদী আর আকাশ রং করা হয়ে গেলে আমাকে একটু দেখাও। কিছু শব্দ হচ্ছিল।
কিসের শব্দ? তা তো জানি না। শেষ? মিরাজ একটু দেখাও তো দেখি। স্যার আমার গা চাপাচ্ছে। শেষ। ওকে, ভেরি গুড। নিচে মনে হচ্ছে ছায়া, তাই না? আচ্ছা, একটু দূর থেকে দেখাও তো মিরাজ। স্যার আমার ক্যামেরাটার মধ্যে ময়লা দিচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। এই যে এই পাশের পাহাড়টা আরেকটু গাঢ় করতে হবে। তোমার কাছে কি হালকা সবুজ আছে? জি স্যার। হালকা সবুজটা দিয়ে এই পাহাড়টা দিয়ে দাও। একটু বেশি হালকা মনে হচ্ছে এটা, হ্যাঁ? ওটা ঠিক করো। আচ্ছা, গাছ আঁকা একটা দিলেও হবে, ২ টা দিলেও হবে, জায়গার উপর। যদি একটা গাছ আঁকে ঠিক আছে, সমস্যা নাই। একটা গাছ আঁকলে একটা, ২ টা গাছ আঁকলে স্যার আমার হয়ে গিয়ে স্যার। হ্যাঁ, দেখাও মোমো আঁকানো দেখাও। তারপর আরিশাও আঁকানো দেখাও। দেখাবো। না, একটা ২ টা এই তো ফাইন। মোমোরটা হয়েছে। আরিশারটা দেখি। এই তো সুন্দর হয়েছে, হ্যাঁ, সুন্দর। আচ্ছা। তারপরে দেখো একটা সামনে একটা বেঞ্চ সাঁকোর মতো দিছি ছোট কাঠের। তো এটা কিভাবে দিব? এই যে এটা এই যে পাহাড় থেকে কিছুটা নিচে আমরা একটা দাগ টেনেছি। প্রথমে একটা দাগ ছোট করে, বেশি বড় করব না। ছোট করে একটা দাগ টানলাম। এই দাগটা টানা হয়ে গেলে আমাদের স্কেল লাগবে তারপরে, ঠিক আছে? এই যে স্কেল। একটা স্যার দাগ সাঁকোটা কিভাবে নিব আমি আচ্ছা, বুঝতে পারছি না। প্রথমে যে একটা দাগ টানো, এই দাগটা। ছোট করে একটা দাগ টানো। স্যার দিয়েছি। আচ্ছা, এখন দাগ টানার পরে এখন দাগের এই পাশ থেকে স্কেল ধরবো, হ্যাঁ? স্কেল ধরে একটু বাঁকিয়ে রেখা টানবো। দেখো এই যে এটা দাগ দিয়েছি, দাগের এখানে স্কেলটাকে ধরে একটু বাঁকায় ধরছি কিন্তু এক্স এর মতো, দেখছো? ও হ্যাঁ মিরাজ, এবার সুন্দর লাগতেছে। মিরাজ একটু অপেক্ষা করো, আমি এখনই রিফ্লেকশন দেখাবো। বাঁকায় ধরে একটা দাগ টানবো, আবার এই মাথায় ডান দিকে বাঁকায় ধরে আর একটা দাগ টানবো। তাহলে স্কেল একটু বাঁকায় ধরে দুটো দাগ টেনে দেবো একদম খাতার নিচ পর্যন্ত। তারপরে কি করছি, স্কেল দিয়ে দিয়ে কিছু দূর গ্যাপ রেখে রেখে দাগ টানছে, যে এখানে একটা দাগ, কিছুটা গ্যাপ দিয়ে এখানে একটা দাগ, কিছুটা গ্যাপ দিয়ে এখানে একটা দাগ, আবার একটু গ্যাপ দিয়ে এখানে একটা দাগ, এভাবে কিছুটা ফাঁকা রেখে রেখে স্কেল ধরে ধরে দাগ দিছি। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। Okay, এটা করলে আমাদের দৃশ্য শেষ। তারপর আকাশে আমরা মেঘ দেখাইছি এলোমেলো আবোল তাবোল ভাবে। তো মেঘের তো কোনো আকৃতি হয় না, এটা ইচ্ছা মতো দেখানো যাবে, শুধু গোলের মতো করে। হ্যাঁ বলো। আপনার খাতাটা তো নিচে নামাবেন। আচ্ছা, এখন এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাদের এইটা কি করবো? আচ্ছা, এইটা আঁকানো হয়ে গেছে, যে দাগ টাগ টানছো। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা রং করব, ঠিক আছে? তো আমি তো আগে স্কাই ব্লু রং করছি, কিন্তু তোমরা আগে আমার সাথে সবুজ রংটা নাও। সবুজ রং নিয়ে আমরা প্রথমেই আমার বেঞ্চ এখনো হয়নি। হয়নি, একে নাও। সবুজ রংটা নিয়ে প্রথমে যে দূরের গাছপালাটা রং করে ফেলো। এটা তো একদম সিম্পল দৃশ্যের মতো, তাই না? আর মিরাজ কি করতেছো দেখি? এই যে এই গাছ দুইটা রং করো। স্যার গাছে কি রং হবে? আচ্ছা, গাছে আমরা প্রথমে টিয়া রং দিব, ঠিক আছে? উপরের দিকে তারপরে হলুদ রং দিব, আর নিচের দিকে নীল রং দিব। স্যার হ্যাঁ বলো। স্যার বুঝতে পারি না। আচ্ছা, আমি বলতেছি, দাঁড়াও বাবা ১ মিনিট। আমি বললাম যে এই যে দূরের যে গাছপালা আছে না, এগুলোকে গাঢ় সবুজ রং করো। এই যে দূরের গাছপালা। আর মিরাজ দেখো, গাছটা দেখাই দিই, হ্যাঁ? কি করবো গাছে? আচ্ছা, টিয়া রং। প্রথমে সমস্ত গাছে টিয়া রং অথবা হালকা সবুজ রং দিব, প্রথম কাজ। আচ্ছা, দেখো গাছে দিচ্ছি কিন্তু, হ্যাঁ? এটা তোমার বাকিরা দেখো না, শুধু মিরাজ দেখলেই হবে। তোমাদের আবার দেখাবো। আচ্ছা, তো টিয়া রং বা হালকা সবুজ রং যে কোনো একটা দিলেই হবে। দিছি। দেওয়ার পরে এবার কি করব, যে নিচের দিকে আমরা নীল রং দিব, গাছের নিচের দিকে নীল রং দেব। এই যে এটা দিলাম, এটা দেওয়ার পরে এখন গাছের নিচের দিকটা নীল কালার। আচ্ছা, নীল রং, এই যে নীল রং দিয়ে দিচ্ছি হালকা করে। হালকা করে নীল রং দিলে এটা গাঢ় সবুজ হয়ে যাবে। আচ্ছা, দেখো নিচের দিকটা নীল রং দিচ্ছি। হ্যাঁ বলো। আমরা ঘাসে কি সবুজ রং দিব? হ্যাঁ, গাঢ় সবুজ রং।
নীল রং দাগ টানছো এই যে এভাবে। আচ্ছা, এবার এই যে এখানে যে ছোট ছোট গাছপালা আছে না, এগুলাকে গাঢ় সবুজ রং দাও, এই যে এগুলা। আর মিরাজ দেখো যে নীল রং দিলাম, হ্যাঁ, নীল রং দেওয়ার পরে নিচের দিকটা আন্দাজ করে এলোমেলো ভাবে নীল রং দেওয়ার পরে এবার সমস্ত জায়গাতে হলুদ দিয়ে দিব, সবকিছুর উপর দিয়ে। অর্থাৎ নীলের উপর দিয়ে হলুদ দিব, সবুজের উপর দিয়ে হলুদ দিব, আর যেখানে যেখানে রং পড়ে নাই সেখানেও তো হলুদই হচ্ছে। তো এভাবে আমরা এই গাছটা রং করব। মিরাজ বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। তো তারপরে যে আমি দূরের গাছপালা রং করছি, যাদের আঁকানো হয়ে গিয়েছে, দূরের গাছপালা প্রথমে রং করো, তারপরে নদীতে আর আকাশে পরে রং করব। আচ্ছা, মিরাজের ওইটা হয়ে গেলে এই যে ব্রেঞ্চটাতে পিচ কালার দিয়ে দিও, হ্যাঁ, পিচ কালার দিও, তারপর একটু হালকা করে ব্রাউন দিও। পিচ কালার হলো স্কিন টোন। দেখো একটা স্কিন কালার আছে যেটা মানুষের শরীরের রঙের মতো কিছু। আচ্ছা দাঁড়াও দেখাই, কই গেল? গেল। আচ্ছা আমি খুঁজে পাচ্ছি না আপাতত। হ্যাঁ, দেখবা যে মানুষের শরীরের ত্বকের মতো একটা কালার থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা পিচ। হ্যাঁ হ্যাঁ, এটা পিচ কালার। আচ্ছা দূরে গাছপালা। হ্যাঁ মিরাজ বলো। আমার মনে হয় যে এখানে যারা আছে তারা মেবি এখন সিল্কি সেটাই। হ্যাঁ, ছোট মানুষ সব, অনেক ছোট। আচ্ছা, দূরের গাছপালা রং করেছো? দূরের গাছপালা রং করা হয়ে গেলে এই যে আমাদের পাহাড় আছে না, এই পাহাড়টাকে দেখো, বাম পাশের পাহাড়টাকে, ঠিক আছে, আহ হালকা সবুজ রং দিব। বাম পাশের পাহাড়ে হালকা সবুজ রং দিব গাঢ় করে। আচ্ছা মিরাজ 2 মিনিট অপেক্ষা করো, হ্যাঁ, তারপরে আমি এটা করে রিফ্লেকশন দেখাবো। হ্যাঁ তাজকিয়া বলো। হ্যাঁ টিয়া কালারটা দিতে পারো, টিয়া অথবা হালকা সবুজ যে কোনো একটা দিতে পারো। আমি হালকা সবুজ দিচ্ছি, টিয়া রং খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বলো। বাম পাশে পাহাড় কি হালকা সবুজ হবে? হ্যাঁ হালকা সবুজ হবে, সবটাই বাম পাশের সব পাহাড়ই হালকা সবুজ হবে। দেখো বাম পাশেরটা হালকা সবুজ দেওয়া শেষ, ঠিক আছে। এবার যে মাঝখানের পাহাড়টা আছে না, মাঝখানের পাহাড়টাতে গাঢ় সবুজ হবে। এই যে মাঝখানে যে পাহাড়টা আছে এটাতে গাঢ় সবুজ, তাহলে বাম পাশের পাহাড়ে হালকা সবুজ, মাঝখানের পাহাড়টাতে গাঢ় সবুজ। শেষ, এই পাহাড়টা রং করো হালকা সবুজ কালার। হ্যাঁ হ্যাঁ, এটা হালকা সবুজ। আর এই যে মাঝের পাহাড়টাকে আমি এখন গাঢ় সবুজ কালার দিচ্ছি। যাদের প্রথম পাহাড়টা হয়ে গিয়েছে তারা মাঝের পাহাড়ে গাঢ় সবুজটা দিয়ে দাও। এই পাহাড় করে রিফ্লেকশন দেখাবো, তারপরে নদী আর আকাশ রং করবা। আচ্ছা রাফিদ কি করছো, একটু দেখাও তো দেখি কত দূর হইলো। পেন্সিল রং দিয়ে করতে গেলে একদম হাত টাত ব্যথা হয়ে যায়, প্যাস্টেল কালার দিয়ে করলে একটু সুবিধা এই দৃশ্যগুলা। আমি প্যাস্টেল কালার অনেক জায়গায় ভালো করি, এই দৃশ্যে আমার পেন্সিল কালারটাই ভালো। তাই? এটাতে তো প্যাস্টেল কালারই ভালো হওয়ার কথা, এটা তো খালি প্রকৃতি। হ্যাঁ বলো।
গাঢ় সবুজ। আচ্ছা, মাটিতে যে এটাতে হবে হলো মাটি কালার, দেখো একটা আছে, আছে কি কাছে মাটি কালার? হ্যাঁ, মাটি কালারটা এই মাটিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখো মাঝের পাহাড়টা গাঢ় সবুজ, হ্যাঁ, এই সামনের পাহাড়টা হালকা সবুজ। এখনো পাহাড়ের কাজ বাকি আছে, আমরা রিফ্লেকশন দেওয়ার পরে তারপরে পাহাড়ের বাকি কাজটা করব। স্যার, বলো। এখানে যারা যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই কি ক্লাস 1 বা 2 এ পড়ে না? হ্যাঁ, সবাই ছোট মানুষ। স্যার, তাহলে তো আমি হচ্ছে সবার বড়। হ্যাঁ, এখানে তুমি বড়। আমি যখন শুরুতে এই ক্লাসে জয়েন করছি তার মানে শুধু আমি 6-7 এর কারোর সাথে পড়বো। 6-7 এর ক্লাসটা এখন সবাই 9 এ উঠে গেছে, ওদের শেষ পড়ানো। স্যার 4 বছরের মতো করছে না? হ্যাঁ, ওরা ক্লাস 3 থেকে পড়তো, 3 লাস্টে থেকে, অর্থাৎ 4 এর শুরু থেকে। স্যার, আমি ক্লাস 3 তুমি 3 তে পড়ো? খুব ভালো। ঠিক আছে। স্যার, আমি পড়ি। ওরে বাবা, সবাই তো দেখি বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হইলে আমাকে আগে দেখাবা, ঠিক আছে? তারপরে আমরা পানিতে প্রতিচ্ছবি দেখাবো। এই যে মাটি রং, দেখো এই যে মাটি কালার যাদের আছে তারা এই যে এখানে মাটি কালার দিয়ে দিবা, যাদের নাই তারা ব্রাউন কালার দিবা। মাটি রং যাদের আছে মাটি কালার দিবা, যাদের নাই ব্রাউন কালার দিবা। ব্রাউন রং দিলেও হবে। সাঁকোটাতে হচ্ছে গিয়ে পিচ কালার দেওয়ার পরে কি করবো? ব্রাউন, পিচ কালার দেওয়ার পর হালকা করে ব্রাউন, তারপরে যে দাগগুলাকে গাঢ় করে দিতে হবে। স্যার, দাগগুলাকে কি ওই মাটি কালার দিয়ে দিয়ে দেবো? না, গাঢ় করবা হলো ব্রাউন কালার দিয়ে, হালকা করে ব্রাউন দিবা পিচের উপরে, হ্যাঁ, তারপরে গাঢ় ব্রাউন কালার দিয়ে দাগগুলাকে একটু মোটা করে দিবা। আচ্ছা, তোমাদের হ্যাঁ বলো। একটা ফল আছে, সেটা কোথায় পাওয়া যায়? কি বাবা, আবার বলো। পিচ কালারটা কোথায় দিব? আচ্ছা, পিচ কালারটা দিবা হলো এখানে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা দিয়া হয়ে গেলে আমাকে দেখাও, তারপরে আমরা পানিতে হ্যাঁ, হাত ব্যথা হওয়ার মতো দৃশ্য। এটা একটু সমস্যাকর দৃশ্য। হ্যাঁ, আমারও হাত ব্যথা হয়ে গেছে। ওকে, তোমাদের পাহাড়। আচ্ছা, সমস্যা নাই বাবা, তুমি দেখো তো কতটুকু রং করছো। হ্যাঁ, দেখাও। হ্যাঁ, আজান দিয়ে ফেলাইছে, কিন্তু নামাজ তো দেরি আছে। আমাদের দেরি নেই। এই কেবল তো 12:30 বাজে, মিনিমাম তো 1টার পরে না? শেষ আমাদের দৃশ্য, শেষ প্রায়। আমার ভিডিও যেতে যেতে প্রায় 1টা বাজে। আচ্ছা আচ্ছা, বুঝলাম।
আচ্ছা, তোমাদের কি পাহাড়টা রং করা হয়েছে? পাহাড়টা রং করা হয়ে গেলে আমরা মেন কাজটা করতে পারি। ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে? তুমি দেখাও কতটুকু আঁকছো, আমি একটু দেখি। স্যার আমার শেষ আঁকা। শেষ? স্যার হয়েছে। বাহ, সুন্দর লাগতেছে তো, অনেক সুন্দর লাগতেছে। দেখো, তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ? এই তো মোমোটাও সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। মোমো, হাত ব্যথা হয়ে গেলে তুমি একটু দেখো আঁকানো বসে বসে, তারপরে আবার হাত ঠিক হলে তারপরে রং করো। দেখো এবার রিফ্লেকশন, হ্যাঁ হ্যাঁ, মিরাজেরটা সুন্দর হয়েছে, মোমোরটাও সুন্দর হয়েছে। দেখো এবার রিফ্লেকশন দিব। এই যে পাহাড়টা আছে, নদীতে কিন্তু পাহাড়ের ছবি দেখা যাবে, তো সেই ছবিটা। হ্যাঁ বাবা, আবার বলো। স্যার একটু ক্যামেরাটা ডান পাশে করেন। ও, এবার ঠিক আছে। জি স্যার। তো এই যে পাহাড়, ডান পাশের পাহাড়টা গাছ দিয়ে ঢাকা যাওয়ার পরে কি কিছু দেখা যাচ্ছে? কিন্তু স্যার আমারটা ঢাকেনি। ও, ঢাকেনি, তাহলে একই রং, এই যে এটার মতো হালকা সবুজ। আচ্ছা, ডান পাশের পাহাড় রং করার আগে তোমরা সবাই একটু এটা দেখে নাও, হ্যাঁ? তাহলে আমাদের কাজ আগায় যাবে, রেকর্ডিং এ উঠে যাবে, হ্যাঁ? এই যে পাহাড় এঁকেছি না, এখন নদীতে উল্টা পাহাড় আঁকতে হবে। একদম হুবহু না, হুবহু দরকার নাই, তবে আমরা উল্টা করে পাহাড়ের মতো দাগ টানবো। যেমন এখানে পাহাড়ের মতো দাগ টানে, যে এখানে একটু উঁচু আছে, যে এখানে একটু উঁচু দিলাম, আবার নিচু, আবার একটু উঁচু, আবার নিচু। মানে কি যে একদম, ছায়া। হ্যাঁ ছায়া। একদম হুবহু তো দেওয়া সম্ভব না, ঠিক আছে? তবে আমরা কি করব, চেষ্টা করব যে পাহাড়ের ভাঁজগুলার মতো করে দেওয়া। তারপরে যে এখান থেকে যে দূরে গাছপালা আছে, দূরে গাছপালা নিচের দিকে দিচ্ছি, দেখো উপরে দূর মতো দূরে গাছপালা নিচের দিকে দিয়ে দিচ্ছি। একদম হুবহু তো হবে না, হুবহু দেওয়ার দরকারও নাই, শুধু নিচের দিকে দূরে গাছপালা দিয়ে দিলাম। এবং এখান থেকে আবার আরেকটা পাহাড় শুরু হয়েছে, যেখান থেকে আমরা আরেকটা পাহাড় দিচ্ছি, দেখছো? এই যে পাহাড় দিলাম, দিয়ে এখানে শেষ। তারপরে যে এই জিনিসটা ছায়া, এই যে এখান থেকে এটাকে উল্টা করে আমরা এঁকে দেব। এই যে উল্টা করে আঁকলাম, দেখছো? এবার উল্টা করে আঁকার পরে এবার রং করতে হবে, যেটার যে রং সেটার ছায়া সে রঙেরই পড়বে। তো দেখো ওই যে এখানে আমরা এই করছি, মাটি কালার দিয়ে পানিতে উল্টা করে এই মাটির অংশটা এঁকে দিচ্ছি, অর্থাৎ মাটির অংশটাই আমরা উল্টা করে দিয়েছি, তাই না? তারপরে দেখো এখানে গাছ আছে, হ্যাঁ গাছ আছে, গাছটাকে উল্টা করে রাখতে হবে। এই রিফ্লেকশন দেওয়ার পর দেখবা দৃশ্য একদম হাই কোয়ালিটি হয়ে গেছে। রিফ্লেকশন ছাড়া দৃশ্য কিন্তু ন্যাচারাল মনে হয় না। তো যে এটা উল্টা করে দিলাম, দেখো ছায়া মনে হচ্ছে এখন, তাই না? সুন্দর একটা ছায়া মনে হচ্ছে। যে পানিতে যে আমরা রিফ্লেকশন দিচ্ছি, এটা কিন্তু অনেক ভর দিয়ে যে দেই তা না, মিডিয়াম প্রেসারে ছায়া হয়ে গেল। এবার এই যে গাছ, বলো। ও পানিতে কি ছায়াগুলো রং করব? হ্যাঁ, পানিতে ছায়াগুলা রং করতে হবে, তবে হালকা ভাবে। এই যে দেখো গাছটাকে উল্টা করে দিলাম, দেখছো? গাছ এখানে উপরে আছে, এখানে নিচে, মানে উল্টা করে রাখতে হবে। যেখানে আরেকটা গাছ আছে, এখানে আরেকটা গাছ দিলাম। পানিতে সবকিছু উল্টা, এবং পানিতে রং হয় হালকা। দেখো যে গাছ দিয়েছি, তারপরে যে গাছের আকৃতি একদম হুবহু কিন্তু হবে না, গাছের আকৃতি একদম হুবহু হবে না, ওরকম একটা আকার দিয়ে দিলেই হয়ে গেল আমাদের কাজ। একদম হুবহু দেওয়া যায় না, হুবহু হয়ও না, ওরকম একটা আকার দিয়ে দিলেই আমাদের। এটা কি আমরা গাছের উপর দিয়ে দিয়ে দিব? কোনটা? বড় পাহাড়টা? স্যার ডান পাশের পাহাড়টা। ডান পাশের পাহাড়টা, এই যে এখান থেকে দেখো, যে এখানে চলে আসলো রিফ্লেকশনটা, তখন এই যে এখানে আমাদের রং হয়ে যাবে। দিয়ে দিব। হ্যাঁ, পাহাড় উপর রং করার কথা বলছো, উপরের দিকে? জি স্যার। আচ্ছা, উপরের দিকে গাছের, গাছ, গাছের মাঝখানে মাঝখানে যদি ফাঁকা থাকে, যেমন এই যে এখানে একটু ফাঁকা আছে সেখানে, এই যে এখানে একটু ফাঁকা আছে সেখানে, গাছের উপর দিয়ে দেওয়া যাবে না, হ্যাঁ? যদি কোনো ফাঁকা থাকে তাহলে সেই ফাঁকা অংশে দেওয়া যাবে। আবার একটু বলো। স্যার ডালগুলো উপর দিয়ে দেওয়া যাবে? না বাবা, কোনো কিছুর উপর দিয়ে দেওয়া যাবে না, গাছ একদম পরিষ্কার থাকবে। গাছের উপরে কিছুই দেওয়া যাবে না, গাছ বাদে যেটুকু অংশ দেখা যাবে সেটুকু। স্যার আমার তো ভিতরে ঢুকে গিয়েছে। ঢুকে গিয়েছে? আচ্ছা, একটু ঢুকে গেলে সমস্যা নাই, কেননা গাছের রঙও সবুজ হবে, তো সমস্যা হবে না, ওটা ঠিক করা যাবে। দেখো যে রিফ্লেকশন দেখাই দিচ্ছি, হ্যাঁ?
অর্থাৎ পানিতে আমরা উল্টা করে ঢুকে গিয়েছে। আচ্ছা ডালের মধ্যে ঢুকলেও সমস্যা নেই, এখন গেছে এটা সমস্যা নেই। চেষ্টা করো পরেরটা যেন ঠিক হয়। আচ্ছা উল্টা করে পাহাড় রাখছি, উল্টা করে পাহাড়ে কে রং করে দিচ্ছি। হ্যাঁ বলো বলো। গাছটা কি দেখাবেন? কোনটা গাছ? গাছের কথা বলতেছো? হ্যালো মোমো, কি বললে আমি বুঝিনি। হ্যালো মোমো, শুনতে পাচ্ছ? জি স্যার, বলছি গাছটা কি দেখাবেন? এই যে এই গাছ, জি স্যার। হ্যাঁ গাছে প্রথমে টিয়া রং, হালকা সবুজ আছে না টিয়া, টিয়া রংটা দাও, সম্পূর্ণ গাছে টিয়া রং দাও প্রথমে, তারপরে আমাকে জানাও যে দিয়েছো। আচ্ছা দেখো মাটি রং করা হয়ে গিয়েছে। দেখি তো কেমন হয়েছে। হয়েছে। বাহ সুন্দর হয়েছে তো। হ্যাঁ মামো হয়েছে। এবার গাছের নিচের দিকে নীল রং দাও, গাঢ় নীল রং গাছের নিচের দিকে, এই যে ইচ্ছা মতো কিছুটা অংশ গাঢ় নীল কালার দিয়ে দিছি। হ্যাঁ স্যার আপনার হাতে সরান। এই নাও। দেখো পানিতে সবকিছু উল্টা দেখা যায়, এটা জলাশয়ের মতো স্থির পানি, এই জন্য কিন্তু রিফ্লেকশন দেখা যাচ্ছে। যদি নদী হতো তাহলে কিন্তু রিফ্লেকশন দেখা যেত না। আচ্ছা এবারে যে রিফ্লেকশনে কিছু কিছু জায়গা গাঢ় করে দিতে হয়, এজন্য আমি নীল রং নিচ্ছি, নীল রং নিয়ে নির্দিষ্ট না অনির্দিষ্ট ভাবে কিছু কিছু জায়গা গাঢ় করে দিচ্ছি। মিরাজ কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, প্রথমে নরমাল কালারটা দিব, দেওয়ার পরে কিছু কিছু জায়গা এবার গাঢ় করতে হয় এলোমেলো ভাবে, র্যান্ডমলি দাগ দাগের মতো করে গাঢ় করে দিচ্ছি। ওকে, এখন একটা কথা, এই পাহাড়ের রিফ্লেকশন দেখানো হলো না, কেননা এই পাহাড়টা বেশ কাছে, বেশ কিছু দূরে আছে। এই পাহাড়টা কিন্তু কাছে নাই, দূরে আছে, এই জন্য পাহাড়টা গাঢ় বেশি। এই দুটা পাহাড় কাছে আছে জন্য এই দুটা পাহাড়ের প্রতিচ্ছবি নদীতে দেখা যাচ্ছে। কোনটা? এই যে এটা? স্যার আমার দেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা একটু দেখাও। এটাতে পিচ কালার, স্কিন একটা কালার আছে না, স্কিন কালার। হ্যাঁ মোমো, এবার সব সম্পূর্ণ গাছের উপর দিয়ে হলুদ দাও, দেখাও। স্যার ও গাছের কি রং করবো? হ্যাঁ গাছে প্রথমে টিয়া রং দাও। হ্যাঁ মিরাজ হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা স্যার পুরো গাছে দিব? হ্যাঁ পুরো গাছে টিয়া রং। মিরাজের এখনো সুন্দর হয়েছে। আহ হ্যাঁ লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পুরো গাছে প্রথমে টিয়া রং, সম্পূর্ণ গাছে টিয়া রং, তারপরে নিচের দিকে গাঢ় সবুজ রং। আচ্ছা ওকে, তো আমাদের রিফ্লেকশন দেখানো শেষ। এবার আমরা আকাশ এবং নদী রং করতে পারি। রিফ্লেকশনটা দেখিয়ে ওর উপর দিয়েই আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে দিব। গাছের উপর গাছ দেওয়া হয়ে গেছে। গাঢ় নীল রং দিয়েছো নিচে? তাজকিয়া গাছের নিচের দিকে নীল রং দিয়েছো? হ্যালো জি স্যার। আচ্ছা তাহলে এবার গাছের সমস্ত জায়গাতে হলুদ কালার দাও। আচ্ছা
স্যার, হ্যাঁ বলো। ছায়াটা মানে এমনি ছায়াটা আসে না, হ্যাঁ এই যে এইটা, ছায়াটা কি সবুজ? হ্যাঁ সবুজ, গাঢ় সবুজ শুধু? হ্যাঁ শুধু গাঢ় শুধু সবুজ, গাঢ় সবুজ? হ্যাঁ শুধু গাঢ় সবুজ। মানে ছায়াটা পানিতে সবটুকুই কিন্তু গাঢ় সবুজ দিয়ে দিয়েছি, এটাও গাঢ় সবুজ দিয়েছি, গাঢ় সবুজই কিন্তু খুব বেশি গাঢ় না, হালকা করে দিয়েছি, আবার একদম হালকাও না। এই যে এটা দেখো মাটি কালারের দিয়ে দিয়েছি ছায়া, মানে গাঢ় না আবার হালকাও না, মিডিয়াম। স্যার আমার হয়ে গিয়েছে, স্যার দেখাও, আমার হয়ে গিয়েছে। দেখাও, স্যার হ্যাঁ দেখাও, আপনাকে একটা কথা বলি, হ্যাঁ বলো। এই যে ছায়াগুলো হ্যাঁ আপনি ওই আরেকটি কাজ রং করবেন না? আকাশ, না গাছ। ও গাছ রং করবো, হ্যাঁ। হ্যাঁ এখন রাখি। আচ্ছা একটু আঁকানোটা দেখাও দেখি কেমন হইলো। ও বাহ, ছায়াগুলা তো সুন্দর করে দিছো। আচ্ছা এখন তুমি রেখে দাও, সমস্যা নাই, কিন্তু পরে যখন সময় পাবা তখন এই যে আকাশ এবং নদীতে স্কাই ব্লু কালারটা দিয়ে দিও, হ্যাঁ। আকাশ এবং নদীতে দেখো স্কাই ব্লু কালার দিছি, তুমি পরে এটা দিয়ে দিও, তাহলেই হবে। এই যে গাছ রং করছি দেখো, প্রথমে টিয়া বা হালকা সবুজ সম্পূর্ণ গাছে, তারপরে নিচের দিকে নীল, স্যার বৃষ্টিটা কি রং? ও ব্রিজটা ওই যে স্কিন কালার যেটা তুমি দেখালে ওইটা। স্যার হ্যাঁ বলো। কি কালারটা? হ্যাঁ স্কিন কালারটা। তো গাছে নিচে সবুজ রং, গাঢ় নীল রং দেওয়ার পরে সবকিছুর উপরে হলুদ রং দিয়ে দিয়েছি। স্যার হ্যাঁ বলো। কালকে কি একটা পরীক্ষা নেবেন? না বাবা কালকে পরীক্ষা না, কালকেও আঁকানো শেখাবো। স্যার হ্যাঁ আপনি কালকে কি আঁকবেন? আচ্ছা কালকে আমরা ধরো ফুলের মধ্যে কিছু আঁকি, ফুল অনেকদিন আঁকা হয় না, নতুন একটা ফুল শিখি। স্যার কালকে কি গাঁদা ফুলটা আঁকবেন? গাঁদা ফুল, ঠিক আছে গাঁদা ফুল আঁকি। স্যার গোলাপ ফুল আঁকি। আচ্ছা যে মামা আগে বলছে তো, তাহলে গাঁদা ফুল কালকে আঁকি, তারপরের দিন গোলাপ ফুল আঁকবো তারপরে ক্লাসে। তাহলে কিন্তু আমাদের এখন থেকে শুক্রবারের ক্লাসটা হবে দুপুর ৩টা থেকে, হ্যাঁ ৩টা, মানে এই যে নামাজ টামাজ পড়ে তারপরে ৩টা থেকে শুক্রবারের ক্লাস। আর একটা জিনিস হলো, তোমরা বুধবারে বিকালে কি করো, কোনো কোচিং টোচিং থাকে কি বুধবারে বিকালে? স্যার হ্যাঁ বলো। আমাদের পুজো আদানের পরে ১ ঘন্টা পরে স্যার আসে। ও আচ্ছা, তাহলে বুধবারে বিকালে তো সমস্যা নাই তাই না? স্যার আচ্ছা আর কারো কি সমস্যা আছে বুধবার? আমাদের বৃষ্টি আচ্ছা তাহলে বৃহস্পতিবারের ক্লাসটা, হ্যাঁ বলো। বুধবারের ক্লাসটা কি 4:30টার দিকে দেওয়া যায়? হ্যাঁ বুধবারের ক্লাসটা 4:30টার দিকে দেওয়া যায়। তাহলে বৃহস্পতিবারের ক্লাসটা আমরা বুধবারে নিব, হ্যাঁ। তাহলে আমি ক্লাস হবে হলো এখন বুধবার, শুক্রবার, শনিবার। বৃহস্পতিবারে আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তো একটা কোচিং এ ভর্তি হয়েছি, ওই কোচিং এর ক্লাস থাকে বৃহস্পতিবারে। কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুধবারে পড়বো 4:30টায়, শুক্রবারে পড়বো 3টায়, আর শনিবারে এই যে 12:30 থেকে। শনিবারে তো আর জুমার নামাজ নাই, সমস্যা নেই। আচ্ছা তোমাদের আঁকানো হয়ে গেলে
আমাকে একটু দেখায়ও। আমি যে এখন এটা রং করলে আমার মোটামুটি শেষ হয়। আচ্ছা, যেহেতু আমার কাছে পিচ কালারটা পাচ্ছি না, সেহেতু আমি যে এটা দিয়ে দিব, এটা আর কমলা মিক্স করে দিব। হ্যাঁ, বলো। শুধু একটাই দিব? হ্যাঁ, স্কিন কালারটা দেওয়ার পরে ব্রাউন কালারটা হালকা করে দিতে হয়। বাদামি রংটা একদম হালকা করে স্কিন কালারের উপর দিয়ে দিবা। আর স্কিন কালারটা গাঢ় করে দিবা। ওকে, দেখো আঁকানো মোটামুটি শেষ। রেকর্ডিং অফ করে দিচ্ছি, তোমাদের আঁকানো হলে দেখাও।